মাত্র 7 মাস আগেও বিশ্বের শক্তিধর দেশগুলোর তালিকায় বাংলাদেশের নাম খুঁজে পেতে হতো অনেক নিচে। 123 নম্বরে থাকা এই দেশটিকে তখন অনেকেই ভুলে গিয়েছিলেন। কিন্তু সময় কখনো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। 2025 সালের জুলাই মাসে ঘটে যায় এক ঐতিহাসিক গণঅভ্যুত্থান। বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। ভঙ্গুরতা আর হতাশার গ্লানি মুছে দিয়ে নেতৃত্বে আসেন এক প্রজ্ঞাবান পুরুষ, ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বমঞ্চে যার নাম উচ্চারিত হয় শ্রদ্ধা আর বিস্ময়ের সাথে। ক্ষমতায় আসার পরপরই ডক্টর ইউনূস তুলে ধরেন এক নতুন বাংলাদেশ। একের পর এক নীতি, কূটনৈতিক সফর আর বৈশ্বিক সংলাপ সবকিছু মিলিয়ে বদলে যায় দেশের গতি আর ভবিষ্যৎ। মাত্র কয়েক মাসের ব্যবধানে বাংলাদেশ উঠে আসে বিশ্বের শক্তিধর 50 দেশের ভিতরে। ইউএস নিউজের প্রকাশিত তালিকায় বাংলাদেশ এখন 47তম স্থানে, আর সেই তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, যুক্তরাজ্য এবং জার্মানি। ভারত রয়েছে 12তম, মালয়েশিয়া 43তম আর ইন্দোনেশিয়া 35তম। তালিকা দেখে সহজেই বোঝা যায় বাংলাদেশ এখন কেবল উদীয়মান নয়, প্রতিযোগিতামূলক। শুধু কূটনৈতিক অগ্রগতি নয়, সামরিক শক্তিতেও বাংলাদেশ করেছে বিশাল অগ্রগতি। গ্লোবাল ফায়ার পাওয়ারের তালিকায় বাংলাদেশ এখন 35তম স্থানে, যেখানে 24 সালে ছিল 37 নম্বরে। সামরিক বাহিনীর সক্রিয় সদস্য 1,63,000, বিমান বাহিনীতে 17,400 এবং নৌবাহিনীতে 25,100 সদস্য। সর্বমোট শক্তিশালী একটি বাহিনী প্রায় 7 লাখ। যদিও পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, জাপান ও তুরস্কের তুলনায় এখনো কিছুটা পিছিয়ে, তবুও বাংলাদেশের অবস্থান আজ একটি শক্ত বার্তা দিচ্ছে বিশ্বের প্রতিটি কোণায়। আমরা প্রস্তুত, আমরা এগিয়ে যাচ্ছি। বিশেষ করে চীন ও থাইল্যান্ড সফরের পর বদলে যায় আন্তর্জাতিক চিত্র। বাংলাদেশকে আর ছোট করে দেখার সুযোগ নেই কারো। অর্থনীতি, কূটনীতি ও প্রতিরক্ষা সব দিকেই উজ্জ্বল সম্ভাবনা। এখন প্রতিটি দিন ঘুরে দাঁড়ানোর খবর পাচ্ছে জাতি। নতুন নতুন সম্ভাবনার দ্বার খুলে যাচ্ছে। এক সময় প্রান্তিক দেশ আজ বিশ্ব মঞ্চে গর্বের সাথে উচ্চারণ করছে নিজের নাম, বাংলাদেশ। এই তো শুরু। বাংলাদেশ এখন রুখে দাঁড়াতে শিখেছে। এগিয়ে যাওয়া এখন শুধুই সময়ের ব্যাপার।